নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। 15-26 জুন আমেরিকা সফর করবেন প্রধানমন্ত্রী। 26 জুন ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা। ভারত শাসিত কাশ্মীরে গ্রেনেড হামলায় কমপক্ষে 2 ভারতীয় সেনা আহত হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশ একথা জানায়। পে অ্যান্ড পেনশন রিভিউশন কমিটির সুপারিশ প্রায় হুবহু কার্যকর করেছে রাজ্য সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এই দাবি করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। এখন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়। ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ। গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না,
দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউটিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউটিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 25 ও 26 জুন আমেরিকা সফর করবেন নরেন্দ্র মোদী। 26 জুন ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই খবর। 25 ও 26 জুন আমেরিকা সফর করবেন নরেন্দ্র মোদী। 26 জুন ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা। 20 জুন আমেরিকা 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ট্রাম্পের সঙ্গে এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে প্রধানমন্ত্রী। ট্রাম্প প্রেসিডেন্টের আসনে বসার পর ফোনে অন্তত 3 বার কথা হয়েছে দুজনের। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক স্বার্থ জড়িত এমন বিষয়গুলিতে দুটি দেশের বোঝাপড়া আরো গভীর করে তোলায় ও বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে নতুন দিশা পাওয়া যাবে দুজনের বৈঠকে। সম্প্রতি প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকা সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে ভারতকে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। উন্নত দেশগুলি থেকে লাখ লাখ ডলার পাওয়ার লোভে ভারত ও অন্যরা জলবায়ু চুক্তিতে সই করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ উড়িয়ে ভারত জানিয়ে দেয়, অর্থের লোভে নয়, পরিবেশ রক্ষার দায়বদ্ধতার জন্যই প্যারিস চুক্তিতে সই করা হয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সঙ্গে বৈঠক হচ্ছে মোদির। দুজনের আলোচনায় আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ারদের নিয়োগে তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি যে HAB ভিসা ব্যবহার করে তা নিয়ে কথা হতে পারে। এছাড়া সন্ত্রাসবাদ, দক্ষিণ এশিয়ার কৌশলগত স্বার্থের মেলবন্ধন ঘটানো নিয়েও কথা বলতে পারেন তারা। গত মাসে ট্রাম্প এক নির্দেশে সই করেছেন যাতে HAB ভিসা কর্মসূচির নিয়মকানুনগুলি কঠোর করার কথা রয়েছে। ভিসার অপব্যবহার ঠেকানোই নাকি উদ্দেশ্য ওই নির্দেশের। আবার তার পাশাপাশি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইসার ম্যাকমাস্টার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে আমেরিকা যে ভারতকে তার বড় প্রতিরক্ষা শরিক হিসেবে দেখে ফের তা জানিয়ে দিয়েছেন। গত বছর মোদি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে মার্কিন সফরে যান। ওবামার সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভাষণ দেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত শাসিত কাশ্মীরে গ্রেনেড হামলায় কমপক্ষে 2 ভারতীয় সেনা আহত হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশ একথা জানায়। ভারত শাসিত কাশ্মীরে গ্রেনেড হামলায় কমপক্ষে 2 ভারতীয় সেনা আহত হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশ একথা জানায়। সোমবার রাতে শ্রীনগর থেকে প্রায় 41 কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার ত্রাল শহরে জঙ্গিরা এ হামলা চালায়। এক পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার রাতে জঙ্গিরা গ্রেনেড লঞ্চারের সাহায্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি আধা সামরিক শিবিরকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে। এতে 2 সেনা আহত হয়। হামলার পরপরই সরকারি বাহিনীর সদস্যরা এতে জড়িত জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। জানা গেছে জঙ্গিরা হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পে অ্যান্ড পেনশনস রিভিশন কমিটির সুপারিশ প্রায় হুবহু কার্যকর করেছে রাজ্য সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এই দাবি করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ প্রায় হুবহু কার্যকর করেছে রাজ্য সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এই দাবি করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। তিনি বলেন, কমিটি একটি সুনিশ্চিত মতামত প্রকাশ করেছে। রাজ্যের সকল অংশ কর্মচারীদের জন্য উন্নত বেতনক্রমের সুপারিশ করা হয়। তাতে এর জন্য প্রয়োজন 1189 কোটি টাকা, যা মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে গ্রহণ করা হয়। মন্ত্রিসভায় শিক্ষক কর্মচারী পেনশন পুনর্বিন্যাসের লক্ষ্যে পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি তার যে সুপারিশ করেছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো সংক্ষেপে আপনাদের কাছে আমি তুলে ধরছি। আমাদের কাছে একটা প্রেস হ্যান্ডআউট দেওয়া হবে
জেরক্স হচ্ছে, বিভিন্ন ফিউনিস চলে আসে। আপনারা সকলে জানেন যে 5ই এপ্রিল পে অ্যান্ড পেনশন ডিভিশন কমিটি গঠন করা হয়েছিল। 2 সদস্যের, চেয়ারম্যান ছিলেন জি কে রাও, অপর সদস্য ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি সুশীল কুমার, এবং সেখানে দপ্তরের তরফ থেকে মেম্বার সেক্রেটারি ডি মুদক ছিল। তাদেরকে 45 দিনের মধ্যে সুপারিশ পেশ করার জন্য বলা হয়েছে। কমিটি অনুরোধ করেছিলেন যে আর কয়েকটা দিন সময় বাড়িয়ে দেওয়া, এবং 31শে মে পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে মাত্র 56 দিনের মাথায় একটা সুচিন্তিত মতামত আমাদের কাছে তারা পেশ করেছে। এর জন্য মন্ত্রিসভা, এই কমিটি এবং তাদের সঙ্গে যুক্ত সহকারী সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। কমিটি রাজ্যের 2 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পেনশনারদের উন্নত বেতনক্রম এবং মজুরির সুপারিশ করেছে, যার জন্য 17-18 অর্থবর্ষে তা কার্যকর করতে 1189 কোটি টাকার প্রয়োজন। রাজ্য মন্ত্রিসভা আজকের বৈঠকে তা বিবেচনা করে গ্রহণ করেছে। রাজ্যের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যেও কমিটির এই সুচিন্তিত মতামতকে গুরুত্ব দিয়ে রিপোর্টটির বিভিন্ন সুপারিশ প্রায় হুবহু গ্রহণ। রাষ্ট্রায়ত্ত সংস্থা, জুটমিল সহ ও অন্যান্য অনুদানপ্রাপ্ত বিভিন্ন সংস্থা কর্মচারীদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট অথরিটি তাদের জন্য অনুরূপ সিদ্ধান্ত নিতে পারবে, এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছে বিজ্ঞাপন বিরতি, ফিরে আসি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ, চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলি ল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকায় জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলংকারে। আসুন
বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সোনামুড়া থানাধীন আয়েশা খাতুন খুনকাণ্ডে 10 ঘন্টার মধ্যে সফলতা দেখালো পুলিশ। পুলিশের চিরুনি তল্লাশিতে ধরা পড়ল অভিযুক্ত। সোনামুড়া থানাধীন আয়েশা খাতুন খুনকাণ্ডে 10 ঘন্টার মধ্যে সফলতা দেখালো পুলিশ। সোমবার পারিবারিক বিবাদের জেরে সোনামুড়া উরমাই এলাকায় প্রথম পক্ষের স্ত্রীকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় 60 বছর বয়সী বৃদ্ধ মমিন মিয়া। শেষমেশ পুলিশ ওই দিনই সন্ধ্যা 7টায় তাকে গ্রেপ্তার করে। পুলিশের চিরুনি তল্লাশিতে আর বেশিক্ষণ জঙ্গলে লুকিয়ে থাকা সম্ভব হয়নি অভিযুক্তের। শেষমেশ স্থানীয় একটি এসপিও ক্যাম্পে আত্মসমর্পণ করে মমিন। বারোটা নাগাদ ইন্দুরিয়ার গাবুরিয়া ডেপা এখানের আব্দুল মমিন তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে, দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর আমরা মার্ডার কেস নিয়েছি এবং প্রিন্সিপাল কেউ আমরা সমস্ত এলাকায় মেলাঘর শুদ্ধ সোনামুড়ার সমস্ত জায়গাতেই, বিশেষ করে মেলাঘরের আর যাত্রাপুর সীমান্তের সবগুলি জঙ্গলে সার্চ করার সময় ও জঙ্গল থেকে বেরিয়ে যখন আমাদের এসপিও ক্যাম্পে ঢুকে পড়েছে তখন সেইখান থেকে আমরা ওকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। তবে জায়গা সম্পত্তি নিয়েই প্রাথমিকভাবে এটাই আমাদের তদন্তে এসছে যে জায়গা সম্পত্তির কারণে এই খুনটা হয়েছে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা বিমানবন্দরে সিকিউরিটি লঞ্চ থেকে সিআইএসএফ জওয়ানরা 15টি সোনার বিস্কুট ও একটি সোনার চেন উদ্ধার করে। আগরতলা বিমানবন্দরে সিকিউরিটি লঞ্চ থেকে সিআইএসএফ এর জওয়ানরা 15টি সোনার বিস্কুট ও একটি সোনার চেন উদ্ধার করে। বাংলাদেশের বাসিন্দা এক বিমানযাত্রী সোনার বিস্কুট ও চেইন ফেলে বিমানবন্দর থেকে পালিয়ে যায়। সোমবার বিকেলে এই ঘটনার পর বিমানবন্দরে চাঞ্চল্য দেখা দেয়। যদিও পালিয়ে যাওয়া যুবক অভিযুক্ত লিটন আহমেদকে মঙ্গলবার সোনামুড়া থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। Today at around 3:30 in the afternoon, a huge amount of gold has been seized. In fact, 15 number of gold biscuits and one long chain. And the suspect who was carrying this gold has been identified as Ahmed Muhammad Litan based on the CCTV footage. Actually, the suspect has been suspected by our committed CISF personnel when he was checked by handheld metal detector near his shoes. There was sound of beep. On hearing the beep, the person on duty asked Mr. Ahmed to remove his shoes, and when Mr. Ahmed went to a corner, remove his shoes, that time it was suspected probably he had removed all these gold biscuits, and after placing all these biscuits between two planks of wooden structure in the security hall area, he went into the security hall area again, and later he requested the station manager of Indigo Airlines, saying that his grandfather expired, and on this plea he requested the station manager of Indigo that he was not interested to board the aircraft, and in fact he left the airport area. All procedures have been followed. Offloading procedure has been followed by the airlines and the CSF personnel. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সিএনজি গ্যাসের দাবিতে পথ অবরোধ করেন অটো চালকরা। ঘটনা খয়েরপুর দলুরাই সিএনজি স্টেশনের সামনে। সিএনজি গ্যাসের দাবিতে পথ অবরোধ করেন অটো চালকরা। ঘটনা খয়েরপুর দলুরাই সিএনজি স্টেশনের সামনে। অটো চালকদের অভিযোগ, সিএনজি স্টেশনের কর্মীরা নাকি বলেছেন স্টেশনে বিদ্যুৎ এবং জেনারেটরের সমস্যা রয়েছে, তাই গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে অটো চালকরাও গ্যাসের দাবিতে রাস্তা অবরোধে বসেন, ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে এদিনের মতো পথ অবরোধ মুক্ত হয়। স্টেশনে কোনো গ্যাস দেওয়া হইতাছে না, হ্যাঁ, আলাইকে আমরা অবরোধ হইতেছে। জেনারেটর প্রবলেম, কারেন্টের অফিসে লোক আয় না, কারেন্ট অফিসে ফোন করা হইতেছে, লাইন ডিসকানেক্ট করে রাখছে। এখন আপনারা কি চান? আমরা চাই গ্যাস ভরাই দো গাড়িতে। এখন কি গ্যাস দিলে আপনারা চলে যাবেন? রাস্তা ছেড়ে দেব অবশ্যই। এটা আজকে না, এটা ম্যাক্সিমাম দিনই এরকম থাকে। আচ্ছা, এটা জায়গাটা কোন জায়গা? এটা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুরু হলো সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া, চলবে আগামী 20 জুন পর্যন্ত। শুরু হলো সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া, চলবে আগামী 20 জুন পর্যন্ত। সোমবার ভর্তি প্রক্রিয়ার প্রথম দিনে আগরতলার বিভিন্ন কলেজগুলিতে প্রথম সেমিস্টারে ভর্তি ফর্ম সংগ্রহ করতে দেখা যায় শিক্ষার্থীদের। বৃষ্টি উপেক্ষা করে উৎসাহী শিক্ষার্থীরা ফর্ম সংগ্রহ করেন। মহিলা মহাবিদ্যালয়ে একই দৃশ্য পরিলক্ষিত হয়। ইংলিশ সাবজেক্ট নিয়ে ইচ্ছা আছে, ইংলিশ নিয়েছি এমবিবি থেকে। এমবিবি ওমেন্স কলেজে এই কলেজে হতে পারে বেশি। তোমরা বলো কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো? ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করতে চাই। সায়েন্স কোন কলেজ থেকে? এটা বিবিএমসি আর এমবিবি। কোনটা? ওমেন্স আর এমবিবি ইচ্ছা আছে। এমবিবি আর ওমেন্সে ইচ্ছা আছে, হতে পারে। কি বলবো, আর কিছু বলার নেই। এই তো আমাদের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া আজকেই শুরু হলো। মাত্র ফর্ম বিতরণ শুরু হয়েছে এবং সেটা ফর্ম দেওয়া এবং জমা রাখা হবে 20 তারিখ অবধি। তারপর তো আমাদের কলেজের বিভিন্ন রকম স্ক্রুটিনির কাজ আমরা করব। রেজাল্ট, তারপর আমাদের লিস্ট পাবলিশ হবে 3 জুলাই। তারপর ভর্তি প্রক্রিয়া হবে অ্যাকর্ডিং টু মেরিট, অন্যান্য বছরের মতোই। সবে তো শুরু, সব কিছুই ঠিকঠাক চলবে আশা করছি। ধরুন অন্যান্য বছরও আমরা তো মোটামুটি 1300 কাছাকাছি আমরা অ্যাডমিশন করাই। তো এবারও তো ক্লাস 12 অনেক বেশি পাশ করেছে যা শুনতে পাচ্ছি। তবে দেখুন, যেহেতু সেমিস্টার সিস্টেম, আমাদের বেশি ভর্তি করালে আমাদের কলেজগুলোর উপর ভীষণ প্রেশার পড়ে যায়, ছাত্রছাত্রীদের জায়গা দেওয়া থেকে শুরু করে সব কিছুই। কাজেই সেদিক থেকে একটু কম হলে আমাদের জন্য, ম্যানেজমেন্টের জন্য ভালো। আমরা চাইবো 1200-র মধ্যে ওটাকে রাখতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশে পালানোর আগ মুহূর্তে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট বিএসএফের হাতে ধরা পড়ল বাংলাদেশি এক যুবক। সোমবার চেকিং এর সময় আগরতলা বিমানবন্দরের সিকিউরিটি লঞ্চে 15টি সোনার বিস্কুট ও একটি স্বর্ণের চেইন ফেলে চম্পট দেয় সে। সোনাচূড়া চালানের বদ্ধ ভূমিতে পরিণত হচ্ছে সোনামুড়া শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্ট ও ভিসা নিয়ে বৈধ পথে শরীরের বিভিন্ন জায়গায় সোনার বিস্কুট লুকিয়ে আগরতলা থেকে বিমান ধরে তা কলকাতায় পৌঁছে দিয়ে ফের বৈধভাবে বাংলাদেশে গা ঢাকা দিচ্ছে সোনাচূড়া চালানকারীরা। গত 9 তারিখ এই উপায়ে কলকাতায় সোনার বিস্কুট পৌঁছে দিয়ে বিনিময়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পথে ধরা পড়েছিল 4 বাংলাদেশি যুবক। সেই রেশ কাটতে না কাটতে মঙ্গলবার শ্রীমন্তপুর চেকপোস্টে ফের ধরা পড়ল মোহাম্মদ লিটন আহমেদ নামে এক বাংলাদেশি সোনাচোরা চালানকারী। চেকপোস্ট ভিসা নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে গেলে বিএসএফ তাকে আটক করে। বিএসএফ এর তরফে তাকে তুলে দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশের হাতে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় 15টি সোনার বিস্কুট ও একটি চেইন কলকাতার বড়বাজারে জনৈক রাজু নামে একজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার। সোমবার 15টি সোনার বিস্কুট ও একটি স্বর্ণের চেইন নিয়ে আগরতলা হয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্য ছিল তার। আগরতলা বিমানবন্দরে চেকিং এর সময় সিআইএসএফ কর্মীদের সন্দেহ হওয়ায় বুটের ভেতরে লুকিয়ে রাখা সোনার বিস্কুট ও চেইন ফেলে পালিয়ে যায় সে। জিজ্ঞাসাবাদেও তা স্বীকার করেছে ওই সোনাচোরা চালানকারী।
বুঝতে পারছেন একটু জোরে ক্যান্টারম্যান কলকাতায় কলকাতায় কার কাছে দেওয়ার কথা ছিল? হ্যাঁ রাজু কোন জায়গায় কলকাতায়? বড়বাজার। কুড়িতে ছিলেন না? এই সোনামুড়া শ্রীমন্তপুর সীমান্ত দেয়া? মানে আপনাদের সঙ্গে আর কে কে আছে? তার আগেও তো বেশ ডলার সহ ধরা পড়ছিল, তারাও গোল্ড নিয়ে দেওয়া ছিল কলকাতায়। ওটার সাথে আমি জানতাম না, কেউ কারোর সাথে কারো বলে না। ওই গ্রুপটার সঙ্গে আছেন আপনারা? ওই গ্রুপটার সঙ্গে এর আগে যেটা ধরা পড়ছিল মাসখানেক আগে? না, যুক্ত নাই না? আমি কারোর সাথে করতাম না, আমি শুধু ওনার কাছ থেকে নিয়ে আসতাম। হ্যাঁ, আমি শুধু আনোয়ার ভাইকে চিনতাম। আনোয়ার ভাই কি বাংলাদেশ? জি। কোন জায়গায় বাংলাদেশ? কুমিল্লাতে না? এমনিতে মানে চেক করার সময় এয়ারপোর্ট ধরা পড়ছেন? আমি না, আমি চলে আসছি দিক থেকে। হ্যাঁ, আমি চলে আসছিলাম ওদিক থেকে, এয়ারপোর্ট থেকে। তো এয়ারপোর্টে যে 15টা সোনার বিস্কিট এবং তার পাশাপাশি চেইন একটা, এটা কি আপনি ফেলে এসছেন? হ্যাঁ, মানে সিআইএসএফ আপনাকে চেক করছিল তখন মেটাল ডিটেক্টরে ধরা পড়ে নাকি? এরপর আপনি কি করছেন? কোথায় রাখছিলেন ওটা? কোনো একটা কন্টেনারে রাখছিলেন নাকি? মানে জানা গেছে গত শুক্রবার শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে সোনার বিস্কুট ও চেইন নিয়ে বাংলাদেশ থেকে এদেশে উঠে এসেছিল সে। আর এতে প্রমাণিত হয়েছে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থাকে কাজে লাগিয়ে শ্রীমন্তপুর চেকপোস্টকে বরাবর ব্যবহার করে আসছে আন্তর্জাতিক সোনাচোরা চালানকারীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া নগর পঞ্চায়েতের উদ্যোগে মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতা র্যালি ও হলসভা হয় সোনামুড়ায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতা র্যালি ও হলসভা হলো সোনামুড়ায়। উদ্যোক্তা সোনামুড়া নগর পঞ্চায়েত। মঙ্গলবার সোনামুড়া টাউন হলে আয়োজিত এই সভায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন কমলা মজুমদার, ভাইস চেয়ারপারসন আবু তাহের, মহকুমা শাসক সুমিত লোধ প্রমুখ। মূলত ছাত্রছাত্রীদের পরিবেশ সম্পর্কে সজাগ ও সতর্ক করতে ছিল এই আয়োজন। আমাদের বিভিন্ন স্কুলগুলির ছাত্রছাত্রীদের নিয়ে একটি পরিবেশ সংক্রান্ত আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের বিশ্ব পরিবেশ দিবস যেটা 5ই জুন ছিল, সেটা সেদিন বিভিন্ন কারণে করা সম্ভব হয়নি, ফলে আজকে 13ই জুন আজকে অনুষ্ঠানটা আমরা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নতুন ব্যাচের 500 টাকার নোট ইস্যু করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। নতুন নোটের ভেতরে ইনসার্ট লেটার হিসেবে রয়েছে ইংরেজি এই অক্ষরটি। নতুন ব্যাচের 500 টাকার নোট ইস্যু করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। নতুন নোটের ভেতরে ইনসার্ট লেটার হিসেবে রয়েছে ইংরেজি এ অক্ষরটি। আরবিআই জানিয়ে দিয়েছে নোট বাতিলের পর জারি হওয়া 500 টাকার নোটও একইভাবে চলবে। নতুন ইস্যু হওয়া নোটের সঙ্গে 8 নভেম্বরের পর ইস্যু হওয়া নোটের চেহারাগত কিছু পার্থক্য আছে। ছবিতে দেখুন, যে নোটটি দেখানো হয়েছে তার সিরিয়াল নম্বর পড়লে দেখতে পাবেন প্রথম 3টি সংখ্যার পর ছোট্ট একটু জায়গা ফাঁকা রয়েছে, তারপর বসেছে 6টি সংখ্যা, কিন্তু ওই ফাঁকা জায়গা আসলে ফাঁকা নেই, সেখানেও একটি অক্ষর রয়েছে। ভালো করে দেখলে দেখা যাবে ই অক্ষরটি। একেই বলে ইনসার্ট লেটার। নতুন যে 500 টাকার নোট হাতে আসবে তাতে ইনসার্ট লেটার হিসেবে একে দেখতে পাবেন আপনি। নোট বাতিলের পর রিজার্ভ ব্যাংক বাতিল করে দেয় পুরনো 500 ও 1000 টাকার নোট, বদলে ইস্যু করে 500 ও 2000 টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। 15-26 জুন আমেরিকা সফর করবেন প্রধানমন্ত্রী। 26 জুন ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা। ভারত শাসিত কাশ্মীরে গ্রেনেড হামলায় কমপক্ষে 2 ভারতীয় সেনা আহত হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশ একথা জানায়। পে অ্যান্ড পেনশন রিভিউশন কমিটি সুপারিশ প্রায় হুবহু কার্যকর করেছে রাজ্য সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এই দাবি করেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।